আসসালামু আলাইকুম। অন্য ধর্মে যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা উচ্চতর গণিতের চ্যাপ্টার 2 থেকে সিকিউ এর টাইপ 2 শিখবো ইনশাল্লাহ। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো টাইপ 2 এ আমরা যে ধরনের প্রশ্ন রেখেছি, এখানে 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে যে এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল এক্স টু দি পাওয়ার -3 প্লাস ওয়াই টু দি পাওয়ার -3 প্লাস জেড টু দি পাওয়ার -3 মাইনাস 3 এক্স ইনভার্স ইন্টু ওয়াই ইনভার্স ইন্টু জেড ইনভার্স এবং এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল 0 হলে প্রমাণ করো যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল 0 এবং এক্স ইকুয়াল ওয়াই ইকুয়াল জেড। তো এই প্রশ্নটা আমাদের আসছে 2022 সালে ঢাকা বোর্ডে। তো এরকম প্রশ্ন আমরা এখানে 6টি পেয়েছি। তো এই টাইপের প্রশ্ন সমাধান করতে গেলে আমাদের একটা অনুসিদ্ধান্ত জানতে হবে। প্রথমে আমরা এই অনুসিদ্ধান্ত জেনে নেই। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab/c। তো এটার অনুসিদ্ধান্ত হলো হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস বি মাইনাস সি অল স্কোয়ার প্লাস সি মাইনাস এ অল স্কোয়ার। তো অনুসিদ্ধান্তটা কি, যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab/c ইকুয়াল হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস বি মাইনাস সি অল স্কোয়ার প্লাস সি মাইনাস এ অল স্কোয়ার। তো এটার একটা সূত্র আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab/c এর সূত্র যদি আমরা দেখি তাহলে সূত্রটা হলো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস হলো সি এ। তো আমরা সূত্রটাও জেনে রাখি। এই টাইপের অঙ্ক সমাধান করতে গেলে অনুসিদ্ধান্তটা লাগবে। তো আমাদের 1 নম্বর প্রশ্নে এখানে দেওয়া আছে যে এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল এক্স টু দি পাওয়ার -3 প্লাস ওয়াই টু দি পাওয়ার -3 প্লাস জেড টু দি পাওয়ার -3, এরপরে মাইনাস 3 ইন্টু এক্স ইনভার্স ওয়াই ইনভার্স ইন্টু হলো জেড ইনভার্স এবং আমাদের দেওয়া আছে এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল দেওয়া আছে কি 0। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, যে এফ অফ এক্স ওয়াই জেড এর মান যেহেতু এটা আবার এফ অফ এক্স ওয়াই জেড এর মান 0, তাহলে আমরা কি করতে পারি, এই অংশটা ইকুয়াল কি লিখতে পারি, 0 লিখতে পারি। তাহলে সুতরাং এক্স টু দি পাওয়ার -3 প্লাস ওয়াই টু দি পাওয়ার -3 প্লাস জেড টু দি পাওয়ার -3, এরপর মাইনাস 3 ইন্টু এক্স ইনভার্স ইন্টু ওয়াই ইনভার্স ইন্টু জেড ইনভার্স ইকুয়াল, তাহলে আমরা কি লিখতে পারি, 0। এরপরে ইমপ্লাইজ দ্যাট এই যে এক্স টু দি পাওয়ার -3 এটাকে আমরা লিখতে পারি 1/x³ অর্থাৎ আমরা সূচকের সূত্র জানি যে এ টু দি পাওয়ার -n ইকুয়াল কি হয় 1/a টু দি পাওয়ার n। বাই দিয়ে লিখলে মাইনাসটা উঠে যায়। তো ঠিক একইভাবে যদি আমরা এখানে এক্স টু দি পাওয়ার -3 ইকুয়াল কি লিখতে পারি 1/, যখন লিখবো মাইনাসটা উঠে যাবে, তাহলে 1/, কি হবে, x³। তো একইভাবে আমরা এখানে লিখতে পারি 1/y³ প্লাস এখানে লিখতে পারি 1/z³। এরপরে আছে মাইনাস 3 ইন্টু এক্স ইনভার্স মানে কি 1/x, অর্থাৎ কোনো সংখ্যার ইনভার্স মানে 1/, সেই সংখ্যাটা বোঝায়। এ ইনভার্স ইকুয়াল কি হবে 1/a, তাহলে 2 ইনভার্স কি হবে 1/2। তো এক্স ইনভার্স তাহলে কি হবে 1/x। যদি কোনো সংখ্যার পাওয়ার -1 হয় তাহলে আমরা 1/, সেই সংখ্যাটা লিখতে পারি। তো এক্স ইনভার্স মানে 1/x ইন্টু ওয়াই ইনভার্স মানে 1/y ইন্টু জেড ইনভার্স হলো 1/z ইকুয়াল কি 0। তো এখন যদি আমরা একটু লক্ষ্য করি, ইমপ্লাইজ দ্যাট এখানে 1/x³ এর পরিবর্তে 1/x লিখে তার আমরা অল কিউব দিতে পারি। 1 এর কিউব করলে 1 হয় আর x এর কিউব করলে হয় x³। তাহলে এটাকে আমরা কি করলাম, এই যে a³ তৈরি করলাম, এরপরে প্লাস 1/y³ আমরা লিখতে পারি 1/y তার অল কিউব, এরপরে প্লাস 1/z³ লিখতে পারি 1/z তার অল কিউব। তাহলে এই যে এই অংশটা হলো a³ প্লাস b³ প্লাস c³, তাহলে a³ প্লাস b³ প্লাস c³। এরপরে কি মাইনাস 3abc, তাহলে -3 ইন্টু
এ হলো এই যে 1/x, তো এখানে এই যে 1/x আছে, এটা হলো এ, ইন্টু বি হলো 1/y, ইন্টু সি হলো 1/z ইকুয়াল কি 0। তাহলে এখন আমরা যে লাইনটা পাইলাম, এই লাইনটা আমাদের এই যে এটার সাথে মিলে গেল, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এখন এই অংশটার পরিবর্তে তাহলে আমরা লিখতে পারি এই যে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস বি মাইনাস সি অল স্কোয়ার প্লাস সি মাইনাস এ অল স্কোয়ার। তো এখন আমরা কি করব, এই অনুসিদ্ধান্তটা লিখব, শুধুমাত্র এর জায়গায় লিখব 1/x, বির জায়গায় লিখব কি 1/y, আর সির জায়গায় লিখব 1/z। হাফ ইন্টু এ হলো 1/x, এরপরে প্লাস বি হলো 1/y, এরপরে প্লাস সি হলো 1/z। তাহলে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি লিখব, এ মাইনাস বি অল স্কোয়ার। তাহলে এ হলো 1/x মাইনাস বি হলো 1/y তার অল স্কোয়ার, এরপরে প্লাস, তারপরে আবার কি আছে বি মাইনাস সি অল স্কোয়ার, বি হলো 1/y মাইনাস সি হলো 1/z তার অল স্কোয়ার, এরপরে প্লাস সি মাইনাস এ অল স্কোয়ার, সি হলো 1/z মাইনাস এ হলো 1/x তার অল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে ইকুয়াল কি 0। তো আমরা এই যে অনুসিদ্ধান্তটা লিখলাম, জাস্ট এর জায়গায় 1/x, বির জায়গায় 1/y এবং সির জায়গায় 1/z বসালাম। এখন এই যে হাফটা, এই হাফটা এটার সাথে কি অবস্থায়, গুণ অবস্থায়। তাহলে আমরা যদি ওই দিক নিয়ে যাই তাহলে ভাগ হবে, আর ওই দিকে যেহেতু 0 আছে, 0কে 0 বাদে যে কোনো সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 0 হবে, আর 0কে 0 দ্বারা ভাগ করলে কি হয়, অসংজ্ঞায়িত অর্থাৎ ইনফিনিটি। তাহলে এই যে হাফটা এখানে গুণ আছে, ওই দিক গেল, যাওয়ার পরে 0-র সাথে ভাগ হয়ে কি হবে, 0 হয়ে যাবে। তাহলে এর পরের লাইনে আমরা লিখতে পারি 1/x প্লাস 1/y, এরপর প্লাস 1/z, এরপরে ইন্টু 1/x মাইনাস 1/y অল স্কোয়ার প্লাস 1/y মাইনাস 1/z অল স্কোয়ার প্লাস 1/z মাইনাস 1/x অল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল কি হবে 0। এই যে হাফটা যে কি হলো, 0-র সাথে ভাগ হয়ে 0 হয়ে গেল। এখন আমাদের কাছে এই যে এই রাশিটা ইনটু আছে, এই রাশিটা ইকুয়াল কত, 0। তো এই যে দুইটা রাশির গুণফল এখানে কি আছে, 0 আছে। আর আমরা জানি যে 2 বা ততোধিক রাশির গুণফল যদি 0 হয় তাহলে প্রত্যেকটা রাশির মান পৃথক পৃথকভাবে 0 হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে সুতরাং 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল 0, অথবা আমরা কি লিখতে পারি যে এটা ইকুয়াল 0। 1/x মাইনাস 1/y অল স্কোয়ার প্লাস 1/y মাইনাস 1/z অল স্কোয়ার প্লাস 1/z মাইনাস 1/x অল স্কোয়ার ইকুয়াল হলো 0। তো আমরা কি করলাম, একবার এইটা সমান 0 লিখলাম, আর একবার এইটা সমান 0 লিখলাম। এরপরে ইমপ্লাইজ দ্যাট এখানে আমরা কি করতে পারি, লসাগু করতে পারি। XYZ এর লসাগু হবে XYZ, এক্স দ্বারা যদি ভাগ করি তাহলে এক্স বাদ যাবে, কি থাকবে YZ, YZ দ্বারা 1কে গুণ করলে কি হবে, YZ হবে। এরপর প্লাস ওয়াই দ্বারা যদি ভাগ করি XYZকে তাহলে ওয়াই বাদ যাবে, কি থাকবে XZ অথবা আমরা লিখতে পারি ZX। এরপরে প্লাস জেড দ্বারা যদি XYZকে ভাগ করি তাহলে জেড বাদ যাবে, XY থাকবে, XY দ্বারা উপরে 1কে গুণ করলে হবে XY ইকুয়াল হলো 0। এখন এই XYZটা এখানে ভাগ আছে, ওই দিক গেলে কি হবে, গুণ হবে, আর 0-র সাথে গুণ করলে কি হবে, 0 হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে সুতরাং সাজিয়ে যদি লিখি, প্রথমে XY, তারপরে প্লাস YZ, তারপর শেষে হলো ZX ইকুয়াল কি লিখতে পারি 0। এই যে XYZটা এখানে ভাগ আছে, ওই দিক যে কি হলো, গুণ হলো, আর 0-র সাথে গুণ হয়ে কি হয়ে গেল, 0 হয়ে গেল। তো এই যে এটা আসার সাথে সাথে আমাদের প্রথম যে প্রমাণটা সেটা কিন্তু হয়ে গেল। প্রথম প্রমাণটা ছিল XY প্লাস YZ প্লাস ZX ইকুয়াল 0। তো একটা প্রমাণ আমাদের এখান থেকে হয়ে গেল। আরেকটা প্রমাণ কি করতে বলছে যে X ইকুয়াল Y ইকুয়াল Z। তো এই প্রমাণটা আমাদের করতে হবে এই অংশটা থেকে। তো এখন
এখানে যদি আমরা একটু লক্ষ্য করি যে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার ইকুয়াল কি 0। এখানে তিনটা রাশির বর্গের সমষ্টি কি আছে শূন্য। দুই বা ততোধিক রাশির গুণফল শূন্য হলে যেমন প্রত্যেকটি রাশির মান পৃথকভাবে শূন্য লেখা যায়, ঠিক একইভাবে দুই বা ততোধিক রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হয় সেক্ষেত্রেও প্রত্যেকটা রাশির মান পৃথকভাবে শূন্য হয়। যেমন যদি এরকম থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল যদি 0 হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এ স্কোয়ার ইকুয়াল 0, বি স্কোয়ার ইকুয়াল 0, সি স্কোয়ার ইকুয়াল 0। তাহলে কি শিখলাম? দুই বা ততোধিক রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হয় প্রত্যেকটা রাশির মান পৃথক পৃথকভাবে শূন্য হয়। তো একইভাবে আমরা কি করতে পারবো, এখান থেকে এটা সমান 0, এটা সমান 0, আবার এটা সমান 0 লিখতে পারবো। তো এখানে আমি ভাষাটা লিখে দিচ্ছি। তো আমাদের লিখতে হবে যে আমরা জানি দুই বা ততোধিক রাশির বর্গের সমষ্টি শূন্য হলে প্রত্যেকটি রাশির মান পৃথকভাবে শূন্য হবে। তাহলে সুতরাং আমরা লিখতে পারি 1/x মাইনাস 1/y অল স্কোয়ার ইকুয়াল কি 0। আবার লিখতে পারি 1/y মাইনাস 1/z অল স্কোয়ার ইকুয়াল 0। তো একইভাবে আবার লিখতে পারি 1/z মাইনাস 1/x অল স্কোয়ার ইকুয়াল 0। তো এখান থেকে আমরা লিখতে পারি ইমপ্লাইজ দ্যাট 1/x মাইনাস 1/y ইকুয়াল, এই স্কোয়ারটা আমরা কি করব 0 রুট করে দিতে পারি, আর 0 রুট করলে কি হয় 0 হয়। তাহলে 1/x মাইনাস 1/y ইকুয়াল হলো 0। এরপরে ইমপ্লাইজ দ্যাট 1/x ইকুয়াল মাইনাস 1/y, ওই দিক গেলে কি হবে প্লাস 1/y হবে, মাইনাস চিহ্নটা প্লাস হবে। তো এখন যদি আমরা বিপরীতকরণ বা ব্যস্তকরণ করি তাহলে এক্সটা উপরে যাবে, ওয়ানটা নিচে আসবে, আর নিচের ওয়ান লিখতে হয় না। তাহলে এক্স ইকুয়াল এখানে ওয়াইটা উপরে যাবে, ওয়ানটা নিচে আসবে, তাহলে এক্স ইকুয়াল আমরা কি পাচ্ছি ওয়াই। তো এরপর আমরা তদ্রূপভাবে এখান থেকেও বের করব 1/y মাইনাস 1/z ইকুয়াল, তাহলে স্কোয়ার কি হবে রুট হবে। তো 0 রুট করলে আমরা পাবো 0। 1/y মাইনাস 1/z ইকুয়াল হলো 0। এরপর 1/y ইকুয়াল 1/z, মাইনাস 1/zটা ওই দিক গেলে প্লাস হবে। এরপরে যদি আমরা ব্যস্তকরণ করি তাহলে y উপরে যাবে, 1 নিচে, নিচের 1 লিখতে হয় না। এখানে z উপরে যাবে, 1 নিচে আসবে, নিচের 1 লেখা লাগে না। তো এই যে y ইকুয়াল আমরা কি পাইলাম z। তো তদ্রূপভাবে আমাদের এখান থেকে বের করতে হবে। তো এখান থেকে আমরা লিখতে পারি 1/z মাইনাস 1/x ইকুয়াল, তো স্কোয়ার রুট করে দেব, 0 রুট করলে 0 হয়। 1/z মাইনাস 1/x ইকুয়াল, 0 রুট করলে 0। এরপর 1/z ইকুয়াল কি হবে মাইনাস 1/x, ওই দিক গেলে প্লাস হবে। এরপর যদি ব্যস্তকরণ করি তাহলে z ইকুয়াল কি পাচ্ছি x। তো এখানে যদি আমরা একটু লক্ষ্য করি x সমান y, y সমান z, আর z সমান x চলে আসছে। তো এই তিনটা থেকে আমরা তুলনা করলে পাই যে x ইকুয়াল y ইকুয়াল z, অর্থাৎ এই তিনটায় সমান। তো এই যে আমাদের প্রমাণ হয়ে গেল, দ্বিতীয় যে প্রমাণটা ছিল সেই প্রমাণটা হয়ে গেল। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো এই অঙ্কটা যেভাবে আমি সমাধান করলাম ঠিক একইভাবে এখানে যে 6টা অঙ্ক রয়েছে প্রত্যেকটা অঙ্ক একইভাবে সমাধান করতে হবে। শেষের অঙ্কটা যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে দেওয়া আছে পি অফ এক্স ওয়াই জেড ইকুয়াল 1/x³ প্লাস 1/8y³ প্লাস 1/64z³ এবং পি অফ এক্স ওয়াই জেড ইকুয়াল 3/8xyz হলে প্রমাণ করো যে 4yz প্লাস 2zx প্লাস xy ইকুয়াল 0 এবং x ইকুয়াল 2y ইকুয়াল 4z। দেওয়া আছে পি অফ এক্স ওয়াই জেড ইকুয়াল 1/x³ প্লাস 1/8y³ প্লাস 1/64z³ এবং দেওয়া আছে পি অফ এক্স ওয়াই জেড ইকুয়াল 3/8xyz। যেহেতু পি অফ এক্স ওয়াই জেড সমান এটা দেওয়া এবং পি অফ এক্স ওয়াই জেড সমান এটা দেওয়া, তাহলে আমরা কি করতে পারি এই দুইটা সমান লিখতে পারি। তো আমরা লিখলাম যে সুতরাং এটা সমান এটা।
এখন এই ডান দিক থেকে যদি এটাকে বাম দিক নিয়ে আসি তাহলে কি হবে, মাইনাস হবে। এখানে সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, তাহলে বাম দিক আসলে মাইনাস হবে। তো 1/x কিউবের পরিবর্তে লেখা যায় 1/x তার অল কিউব, এরপর প্লাস 1/8y কিউবের পরিবর্তে লেখা যায় 1/2y তার কিউব। 2 কিউব করলে 8 হয়, আর ওয়াইয়ের কিউব হলো ওয়াই কিউব। এরপরে প্লাস 1/64z কিউবের পরিবর্তে লেখা যায় 1/4z তার অল কিউব। অর্থাৎ এই যে 1-এর পাওয়ার যাই দেই না কেন 1-এ হবে, 4-এর কিউব মানে 64 আর জেডের কিউব হলো জেড কিউব। এরপরে এটাকে যদি আমরা বাম দিক নিয়ে আসি তাহলে কি হবে, মাইনাস, এরপরে 3 ইন্টু 3টাকে আমরা নামাই নিলাম, তাহলে উপরে কি থাকে 1। তো এখন আমরা এটা কি তৈরি করলাম, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এরপর আমাদের কি দরকার, মাইনাস 3abc। তাহলে মাইনাস 3 ইন্টু এ, তাহলে কি এই যে এ হলো 1/x ইন্টু বি হলো 1/2y ইন্টু সি হলো 1/4z ইকুয়াল ডান দিকে তাহলে কি হবে 0। যেহেতু ডান দিকে কিছু নাই তাহলে কি হবে 0। এখন আমরা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল 0 পাইলাম। তো এটা যে তৈরি করলাম, তো পূর্বের লাইনটা ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। 1 আর 1 গুণ করলে 1 হয়, তার সাথে আবার 1 গুণ করলে 1 হবে, তার সাথে 3 গুণ করলে হবে 3। তাহলে উপরে আমরা পাচ্ছি কি 3, আর নিচে এই যে 4 আর 2 গুণ করলে হবে 8, তার সাথে x y z, তাহলে আমরা পাচ্ছি 3/8 xyz। তাহলে এই যে আমাদের পূর্বের যে রাশিটা ছিল সেটাই আমরা পাচ্ছি এখানে। তো আমরা এখানে অনুসিদ্ধান্ত তৈরি করলাম পূর্বের লাইনটা ঠিক রেখে। এখন আমরা এটা কি করব, এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abcর অনুসিদ্ধান্ত আমরা লিখতে পারি। তো অনুসিদ্ধান্ত কি, অনুসিদ্ধান্ত হলো হাফ ইন্টু এ, এর পরিবর্তে কি লিখব 1/x, তারপরে প্লাস বি হলো 1/2y, তারপরে প্লাস সি হলো 1/4z, তারপরে ইন্টু সেকেন্ড ব্র্যাকেটে কি হবে a মাইনাস বি অল স্কোয়ার। এ হলো 1/x মাইনাস বি হলো 1/2y তার অল স্কোয়ার, এরপরে প্লাস বি মাইনাস সি অল স্কোয়ার। বি হলো 1/2y মাইনাস সি হলো 1/4z, বি মাইনাস সি অল স্কোয়ার, এরপরে প্লাস সি মাইনাস এ অল স্কোয়ার। সি হলো 1/4z মাইনাস এ হলো 1/x তার অল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল হলো 0। তো এখন আমরা এই অঙ্কটা সমাধান করব। এর আগের অঙ্কটা যেভাবে সমাধান করলাম ঠিক একইভাবে। তো আশা করি তোমরা বাকি অংশটা করতে পারবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।